হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, মাধ্যমিক 2026 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের পরীক্ষা তোমরা কিছুক্ষণ আগেই শেষ করেছো। তো দেখো, সেই প্রশ্নপত্রটি নিয়ে এসেছি আমি তোমাদের কাছে। সম্পূর্ণ নির্ভুল উত্তরগুলি তোমাদের এমসিকিউ তুলে ধরছি, একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা যে উত্তরগুলি করে এসেছো সেই প্রশ্নপত্র থেকে তোমরা মিলিয়ে দেখে নাও কত অংশে তোমাদের উত্তরগুলি সঠিক হয়েছে। তো দেখো, আমি তোমাদের যে সাজেশনগুলো দিয়েছিলাম ইতিহাসের 2 নাম্বার শর্ট লং যে কোশ্চেনগুলি, সেগুলি থেকে কমন এসেছে তোমাদের 100%। প্রত্যেকটি যারা ভিডিওগুলি আমার দেখেছো সাজেশনমূলক, তারা অবশ্যই উপকৃত হয়েছে পরীক্ষাগুলি কমন পেয়ে পর। তো দেখো, আজ আমি তোমাদের সেই হিস্ট্রি পরীক্ষার যে প্রশ্নপত্রটির উত্তরগুলি আমি এমসিকিউ প্রথমে দেখো কয়েক দাগে যেগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তো দেখো, ক বিভাগ থেকে তোমাদের যে সঠিক উত্তর 20 আছে। এখানে দেখো, লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি হবে? তো উত্তর ক্ষয়টি হবে 25টি। কেমন? জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছিলেন কে? দেখো, এখানে ঘয়টি হবে রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর। তারপর দেখো, রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1828 খ্রিস্টাব্দে। কেমন? তো এই পেজে দেখো তোমাদের 3টি কোশ্চেন ছিল। পরের পেজে যে কোশ্চেনগুলি আছে সেগুলি উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 4 দাগে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? গয়েরটি করবে উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? গয়েরটি হবে 1835 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 6 দাগের যে কোশ্চেনটি আছে দেখো, ভারতে প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। কেমন? সাথে দেখো, গয়ামুন্ডা অন্যতম নেতা ছিলেন? এটি করবে তোমরা গয়েরটি। গয়ামুন্ডা 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন? এটি করবে ডক্টর অনিল শীল। তারপর বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? গয়েরটি করবে 1875 খ্রিস্টাব্দে। 10 দাগে দেখো যে কোশ্চেনটি, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? এটি হবে 1867 খ্রিস্টাব্দে। কেমন? পরের পেজে দেখো যে এমসিকিউগুলি আছে, খুব সোজা এমসিকিউ তোমাদের। 20 দেখো এখানে থেকে তোলা, খুবই সহজ। যেগুলি দিয়েছি সেগুলি সবই তোমরা কমন পেয়েছো। 11 দাগে দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? গয়েরটি করবে জগদীশচন্দ্র বসু, এটি সঠিক উত্তর হবে। তারপর দেখো, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? ক্ষয়টি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কেমন? তারপর 13 দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ঘয়টি হবে লালা লাজপত রায়। তারপর দেখো, 14টি বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে? ঘয়টি করবে। করেছো তোমরা সঠিক উত্তর। আশা করি সবাইকার পরীক্ষা খুব ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা পরবর্তী পরীক্ষার জন্য আমার রইল। তারপর দেখো, 15 দাগের যে কোশ্চেনটি, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল? কেমন? এবার দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে? গয়েরটি সঠিক উত্তর। কলকাতার দেখো এখানে কনকলতা বড়ুয়া শহীদ হন এখানে ভারত ছাড়ো আন্দোলনে? 17 দাগের যে কোশ্চেনটি ছিল, সঠিক উত্তর ভয়টি হবে। পরের দেখো যে এমসিকিউ কোশ্চেনগুলি আছে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি পরের পেজে, তোমরা দেখে নাও। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? ঘয়টি করবে গান্ধীজি। করেছো তোমরা, খুব সোজা কোশ্চেন, কমন এসেছে। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন 1961 খ্রিস্টাব্দে? হরি সিং রাজা ছিলেন? কোন রাজ্যের? না কাশ্মীরে। ক্ষয়টি হবে সঠিক উত্তর। এবার দেখো যে তোমাদের উপবিভাগ 2-এর 1-এর একটি বাক্যে উত্তর দাও। যে এসিকিউমূলক প্রশ্নগুলি আছে তোমরা সাজিয়ে লিখেছো, আমি দেখো উত্তরগুলি সঠিক দেখিয়ে দিচ্ছি। 2-এর 1-এর দেখো, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন? 1843 খ্রিস্টাব্দে। কেমন? বিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929 খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। তো এগুলি এসিকিউমূলক প্রশ্ন ছিল তোমাদের, খুব সোজা। এবার দেখো, উপবিভাগ 2-এর 2 যে ঠিক ভুলগুলি আছে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেরটি দেখো, বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর, তোমরা জানো, ঠিক করবে। করেছো তোমরা। প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা গুপ্ত হবে ভুল, কারণ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটি ঠিক হবে। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, ঠিক। তাহলে দেখো একটি ভুল, 2-এরটি, বাকি সব ঠিক। তারপর স্তম্ভ মেলানো যে কক্ষ আছে উপবিভাগ 2-এর 3-এ সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বল্লভভাই পেটেল 4-এরটি করবে বারদৌলি আন্দোলন। ডক্টর বি.আর. আম্বেদকর 3-এরটি হবে দলিত আন্দোলন। রশিদ আলী 2-এরটি হবে ছাত্র আন্দোলন। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী 1-এরটি করবে হায়দ্রাবাদ। কেমন? এবার যে উপবিভাগ থেকে তোমাদের রেখা মানচিত্র ছিল, যারা কোশ্চেনগুলি দেখছেন
গার্জিয়ান, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা অবশ্যই ভালো করে কোশ্চেনগুলি দেখে নেন 2026-এর হিস্ট্রি ইতিহাস বিষয়ের কীভাবে কোশ্চেনটি কেমন হয়েছে। তো দেখো তারপর যে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে অংশটি আছে অথবা সেগুলি আমি উত্তরগুলি করে দিয়েছি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ছোড়া পাতা, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1857 খ্রিস্টাব্দে। এগুলো রেগুলার ক্যান্ডিডেট যারা তাদের করার দরকার নেই, যেগুলো দৃষ্টিহীন কেবলমাত্র পরীক্ষার্থী যারা তারাই করবে। করেছো তোমরা জানো, পরীক্ষার নিয়মগুলি বলে দিয়েছেন। শহীদ মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা সিধু কানু, তোমরা জানো। এবার যে উপবিভাগ 2-এর 5-এ তোমাদের সঠিক ব্যাখ্যা নির্বাচন করা আছে, তো 2-এর 5-এর 1-টির ব্যাখ্যা 2 হবে সঠিক উত্তর, 2-এর 5-এর 2-টির ব্যাখ্যা 3 হবে সঠিক উত্তর, 2-এর 5-এর 3-টির ব্যাখ্যা 3 হবে সঠিক উত্তর। কেমন, তোমরা এগুলি সব দেখে নাও। তারপর 2-এর 5-এর 4-টি হবে ব্যাখ্যা 2 সঠিক উত্তর। কেমন, এবার যে তোমাদের 3-এর দাগের কোশ্চেনগুলি আছে দেখো, 2 নম্বর প্রশ্নমানের 11টি 22 সেই কোশ্চেনগুলি তোমরা করেছো। এগুলি আমি 2 নম্বরের সমস্ত উত্তর সহ ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরেছিলাম সাজেশনমূলক, সেগুলি থেকেই কমন এসেছে। যারা তৈরি করেছো ভিডিওগুলি দেখেছো আমার, তারা খুবই উপকৃত হবে পরীক্ষা দিয়ে। তো দেখো সেই কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি, যারা কোশ্চেনগুলি দেখছেন, কিন্তু লং কোশ্চেনগুলি একটু ঘুরিয়ে দিলেও কিন্তু সেই কোশ্চেনগুলি হুবহু কমন এসেছে। যে কোশ্চেনগুলি সেগুলি থেকে 19 শতকে নব্যবঙ্গ গোষ্ঠী সমাজ সংস্করণ প্রচেষ্টা, আমি বলেছিলাম সাজেশন দেওয়ার সময় যে লং কোশ্চেন অন্যান্য বিগত 2-3 বছরের মতো একটু ঘুরিয়ে করা হয়, তো সে কারণে অনেকেই জটিল মনে করে, কিন্তু সেগুলি বুঝে করলে অবশ্যই সেই কোশ্চেনগুলিরই উত্তর সঠিক হবে। সেগুলি করা। এখানে দেখো সভা সমিতির যুগ পড়েছে, বঙ্গভাষা প্রকাশিকা সভার রাজনৈতিক প্রতিষ্ঠান, শিক্ষা বিস্তারের ছাপাখানা, মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজে কীরূপ ভূমিকা, দলিত আন্দোলন ডক্টর আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ। এই লাল কালির দাগ দিয়েছি, এগুলো সাবজেশনে আমার সমস্ত লং কোশ্চেন 4 নম্বর 8 নম্বরের যেগুলি ছিল সেগুলির মধ্যেই এসেছে সব। মহাবিদ্যের চরিত্র আমি গুরুত্বপূর্ণ প্রথমে দিয়েছিলাম, দেখো উত্তর সহ করা আছে। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড এয়ার ডিন কোয়ার্টার বেথুনের ভূমিকা, 19 শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল, একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই ছিল 8 নম্বরে তোমাদের প্রশ্নমানের কোশ্চেন ইতিহাসের সমস্ত। আমি শর্ট MCQ SAQ এবং লং কোশ্চেনটিও সকলের জন্য দেখিয়ে দিলাম। যারা পরীক্ষা দিয়েছো অনেক অনেক শুভেচ্ছা, আশা করি পরীক্ষা তোমাদের পরবর্তীগুলি খুব ভালো হবে। আমারও আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। পরবর্তী প্রত্যেক দিনের ভিডিওর মতো আমি তোমাদের পরীক্ষা শেষে প্রত্যেকটি কোশ্চেন পেজের উত্তর সহ ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।